হামড়ামি করে প্রভু হওয়ার ইচ্ছা জাগবে না, তখন প্রভুর দাস আত্মনে প্রতিষ্ঠিত হয়ে তখন জীবনটাকে ধন্য করার ইচ্ছা জাগবে, প্রভু সেবাতে নিয়োজিত হবে। এই মহাপ্রভুর ওই শিক্ষা যে তুমি প্রভু নও, তুই প্রভু সেবক, প্রভু দাস। জীবের স্বভাব কৃষ্ণ দাস হইব, দেহের আত্মজ্ঞানী আছে তো সেই জ্ঞান, জীব নিত্য কৃষ্ণ দাস হইবে না শিক্ষা। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আর নিত্য কৃষ্ণ দাসের কর্তব্য প্রভু কৃষ্ণ দাস সেবা করা, সেই প্রভুকে প্রেম যে সবচেয়ে বড় সেবা। যে প্রেমে অবস্থিত ভগবান অবস্থিত হয়ে যাচ্ছে, প্রভুকে কেউ মানতে পারে? কৃপা আশীষ সবল। তাই সুখদেব গোস্বামী বলছেন, মা যশোমতী স্ত্রীর বিগড় গিয়া মহামহামুনিগণ মহামহা যোগীগণ প্রভু জন্ম তপস্যা করে যে প্রভুর শ্রীচরণ দর্শন করে না, যার সেই মা যশোমতী প্রভুকে ধরবার জন্য ছুটেছেন। নারায়ণ সুখা ভগবান নাম বিকাশিত জ্ঞানী নাম ভূতানাম যথা ভক্তি মতামি। মা যশোমতী শুধু ধরা নয়, ভক্তিবদ্ধম দামোদর। তো দামোদর ভক্তিতে দামোদর যশ দামোদর প্রভু দরিতে বদ্ধ হয়ে গেলেন। প্রভু কেউ মানতে পারে না। ওই মা তুলসী নগাত্রায় মায়ের ওই গলিত ধর্ম অত্যন্ত শান্তি দেখে প্রভুর কৃপার মা যশোমতী চেষ্টা করছে। এই চেষ্টাটাই হচ্ছে সাধন। সাধন বিনা সাধন বস্তু কেউ নেই পায়। এবং যতবারই মানতে যাচ্ছেন দু আঙুল ভাগ না, চতুর্মূলা আদি 3 আঙুল না, 4 আঙুল না, 2 আঙুল। 1 আঙুল হলো সাধন, সাধন চেষ্টা। সাধন কি? সাধন কলিকালে সাধন, কলিকালে ভজন, হরিনাম। কৃষ্ণ কৃষ্ণ নাম উদ্দেশ্যে মহাপ্রভু বলেন, কলিকালে নাম ভজন কৃষ্ণ ভজন নাম সেবাই কৃষ্ণ সেবা। কালকে একজন প্রশ্ন করছিলেন, সন্ধ্যেবেলা এসেছিল, তাহলে কি হরিনাম হরিনাম করব? তাহলে কি কেবল মালিকাই হরিনাম করতে হবে আর জপ করা যাবে না? না, এখানে সবই বহুবিধ মিথ্যাজত কীর্তনম তদেব সংকীর্তনম আর সৌম্য কীর্তনম সংকীর্তনম। এবং সৌম্য কীর্তনের মধ্যে নাম জপ ধ্যান হরিনাম সংকীর্তন সব পড়ে যাচ্ছে। ওই কীর্তের যোদ্ধা শুনতে যতমুখী দা পড়ে পরিচর্যা কলম তো ধরি কীর্তন। আর মহাপ্রভু বললেন যে মুখ্যটাকে মুখ্য করতে হবে। মুখ্য হলো হরিনাম সংকীর্তন। এই নাম বিনা কলিকালে নাই আর ধর্ম। সর্বত সার নাম এই শাস্ত্রকর্ম, কলিকালে আর কোনো ধর্ম নেই, আর কোনো আশ্রয় নেই। হরিনাম গ্রহণ হয়েছে এবং হরিনামে সবই হবে। তোমার ওই শিক্ষা শুরু প্রথম শ্লোকে বললেন, চেত দাবা নির্বাপন জীবন আম নাম পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। যে নামে শান্তি বিশেষ লাভ হয়, সেই নামই আমার রুচি হল না। মানুষের সবই রুচি হয়, হরিনামের রুচি হচ্ছে না। মহাপ্রভু নিজেই আচরণ করে শিক্ষা দিচ্ছেন, দূর দৈব বিহার ওই নাম নামকার দ্বিতীয় শ্লোক। নাম নামকারী উদার সর্বশক্তি স্তোত্রার নিয়মিত স্মরণীন কাল এতাদৃশিকা ভগবান মমামি দূর দৈব বিহার নাম রাগ। এরপরে নিজেই ব্যাখ্যা করছেন, অনেক লোকের মাঝে অনেক প্রকার কৃপাতে কুটির অনেক নামের প্রচার, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, নিজ শক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাম। হ্যাঁ, মানুষ বলেন দুর্দৈব হাজনী নাম রাখবো। শিক্ষা দিচ্ছেন মানুষের ওই বক করে সময় নষ্ট করার বহু সময় হচ্ছে, সবই রুচি হচ্ছে গ্রাম্য কথা বাজে কথা পড়ানোটা পরচর্চাতে, কিন্তু হরিনামে রুচি হচ্ছে না।
আমাদের শান্তির দরজাটা খুলে দেবে। হ্যাঁ, এই জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতের তৃতীয় সন্ধে কপিল ভগবান কপিল দেব দেবীকে লক্ষ্য করে বলেন যে সাধু সঙ্গে ভগবানের কথা শুনতে হবে, প্রভুর কথা শুনতে হবে, ভক্ত সাধু সঙ্গে। এই জন্য শতাং প্রসঙ্গান মৌবিচ শুনতে, শতাং সাধু মুখ। আমরা সাধু মুখে হরিকথা শুনলে কি লাভটা হবে? তজ্জ শোনা তৎ সেবনা আর সবর্ণী শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমিষ্যতি ক্রমান্বয়ে শুদ্ধ ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, সবই শুদ্ধ। ওই যে বলছিলাম না, উনি প্রণাম করে আমি সকালে প্রান্তকে আলোচনা করে এখন উঠে যাচ্ছি, উনি ভঙ্গিকে সামনে পুজোবাদকে সময় যাতে লাফিয়ে চলে যাবে, ওই ধরনের বয়স্ক লাফিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো যাই এখন দাঁড়ালাম, প্রণাম করি, উঠে বলছে আচ্ছা আমার কৃষ্ণ দর্শন হবে। তা আমি এই ভদ্রলোকে কি উত্তর দেবো? আমি তো জানি উনি যথারীতি আমার বাইরে ঠেকানো আছে ছিপটা, আমার যথারীতি যাবে, আমার সেই যা করি মৎস্য শিকার। তো যাই হোক, তো এখন আমি হাসতে হাসতে বললাম কেন হবে না, কৃষ্ণ দর্শন কেন আপনার হবে না? আপনি কৃষ্ণের হন, আপনি কৃষ্ণের না হলে কৃষ্ণ দর্শন কী করবে? আপনি অন্যের হলে অন্য দর্শন, প্রভুর দর্শন কেন হবে? আমাকে প্রভু জিয়েই হতে হবে। এই জন্য মহাপ্রভুর প্রথম শিক্ষা হলো শুদ্ধ সমন্বয় শিক্ষা। সাক্ষাৎ দর্শন তো পেয়েছিল, কংস সাক্ষাৎ দর্শন পেয়েছিল, কিন্তু কি ভাবলো যে মৃত্যু ঢুকছে। কংস দেখছে একবারে মৃত্যু, ওই চাঙ্গুর শিব দেখছে বিরাট বিরাট পাল্লা, যার যেমন মেন্টালিটি সে সেইভাবে দেখছে। আর মাথুরবীর ভক্তগণ, ব্রজবাসী ভক্তগণ তারা প্রীতির আসপদ রূপে দেখছে। এই জন্য যদিন সর্বভূতানাং প্রিয় আত্মা ঈশ্বর শ্রীমদ্ ভাগবত সপ্তম সন্ধে প্রহ্লাদ মহারাজ বলছেন দৈত্য বালগণকে, হে ভাইসব, ওরা বলছে প্রহ্লাদকে তাদের খেলার সাথী রূপে পেয়েছে, বিভিন্নভাবে জিজ্ঞাসা করছে যে প্রহ্লাদ ভগবান কে, যে আমরা ভগবান গ্রহণ করবো, ভগবানের ভোজনা করবো না? যদি ঈশ্বর সর্বভূতানাং প্রিয় আত্মা সরাসরি, যদি ঈশ্বর সর্বভূতানাং প্রিয়, তিনি সকলের প্রিয়, তিনি আমার প্রিয়, আমাদের প্রিয়, তোমাদের প্রিয়। আত্মা অর্থাৎ জীবন স্বরূপ, ঈশ্বর অর্থে নিয়ামক, হিতকারী, রক্ষক, চালক আর বন্ধু। তার মধ্যে হিতকারী বন্ধু আর কিছু নেই। এই জন্য এমন বন্ধু, এখানে বন্ধুকে শুরু করা কষ্ট আছে, কিন্তু এখন প্রভু যিনি নিঃস্বার্থ বান্ধব, তিনি সবই দিয়েছেন, সমস্ত অর্গেনগুলো দিয়েছেন। হিসি কেন হিসিকেশ সেখানে ভক্তির হিসি মানে ইন্দ্রিয়, হিসি ইন্দ্রিয় যদি দেওয়া যদি ভগবানের সেবায় লাগে তাহলে ইন্দ্রিয়গুলো সার্থক হবে। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশীয় রয়েত সাধু সঙ্গে হরিকথা মোহ ইষ্ট লাভ বিনে পদ কৃষ্ণ গুণগানী নিযুক্ত হইব যথার্থতা। এই জন্য ভক্ত স্বর্গে প্রভু সেবায় নিয়োজিত করি, প্রভুর সেবাদেশে নিযুক্ত হয়ে ধন্য ধন্যাতি ধন্য হচ্ছে। এই জন্য আমরা প্রভুর সেবাতে এখন একাদশী দিয়ে রাজা মন যদি প্রভুর সেবায় নিয়োজিত হয়, সবাই মানব কৃষ্ণ পদার বিন্দই মনটা যদি প্রভুপাদ পূর্ণ চিন্তায় নিযুক্ত হয়, যে হলো একাদশী দিয়ে রাজা, তাহলে পঞ্চকর্মের দিয়ে পঞ্চজ্ঞান দিয়ে সবই প্রভু সব নিয়োজিত হবে। এই জন্য আমরা মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হব। মহাপ্রভু বলেন মন নিযুক্ত হবে, যদি প্রভুর চিন্তা করি। এবং ওই বললেন এখন স্মরণ লইয়া করে কৃষ্ণ আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তালে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজন। শ্রী চৈতন্য বলতেন, গুরুপাদ বলতেন, চৈতন্য বোঝার যোগ্যতা শক্তি আছে। ওই অনুসার বিষয় কচকচিওয়াল টোলো পণ্ডিতের বা সকল অধ্যাপকদের আমার ক্ষমতা ছিল দেখি
গুরু নিত্যানন্দ কৃপাতে আচার্যমান খুব সুবিধা, আচার্যমান গুরু ভক্তিমান হয়। ছান্দপুরুষ বললেন আচার্যমান গুরু ভক্তিমান, গুরু ভক্তিমান ব্যক্তি বেদান্ত জানতে পারবে, বেদময় পুরুষ কৃষ্ণকে জানতে পারবে। এখন আমি যে দেহ নই, আমি দেহি, আমি যে আত্মা, আমি যে পরমাত্মা, এটা কিন্তু ওই সর্বশক্তির কৃপাতে, গুরু নিত্যানন্দের কৃপাতেই জানা যাবে। এখানে কোনো কিছু করতে গেলে আমাদের সর্বশক্তির বল ভিক্ষা করে কিন্তু করতে হবে। তখন বারবার বলেন সর্বশক্তি, এবং তিনি প্রভুর সরস্বতী এবং অন্তরঙ্গা শক্তির অন্তর্গত, এবং অন্তরঙ্গা শক্তি মানে সরস্বতী, অন্তরঙ্গা বহিরঙ্গা তরস্তা হয়ে যাবে। অন্তরঙ্গা সরস্বতী সবার এবং অন্তরঙ্গা শক্তির মূল হচ্ছেন হ্লাদি স্বরূপা, মূল সরস্বতী ঈশ্বরীজি বিশ্বহানন্দের স্মৃতি রাধা। তাই পদ্ধতি ত্রয় মধ্যে বলেন বিনা রাধা প্রসাদের কৃষ্ণপ্রাপ্তি ন যাইতে, সমস্ত গৌরীয় গুরুবর্গ যেহেতু শ্রীমতী রাধারণী প্রকাশ মূর্তি, তাই রাধা পৃষ্ঠ জন, কৃষ্ণ পৃষ্ঠ জন। গুরু নিত্যানন্দের আনুগত্যই আমাদের কৃষ্ণ অর্জন করতে হবে, তাহলে কৃষ্ণ অর্জন সুস্থ হবে। তাই ভজন of Krishna will be possible by obeying of Guru Nitai. তো এই আনুগত্য হবে, এই আনুগত্যটাই ভজন। তাই আমরা প্যারালাল চলবে না, একই গুলো চলবে না। এই জন্য ভজন সবসময় কিন্তু শরণাগত চিত্তে, এবং শরণাগত ভক্ত এই জন্যই সর্বোত্তম। আর প্রভু শরণাগত ভক্তের কথাই শুনবেন। তাই আমি বলছেন না যে আমি এত করছি, তো প্রভু তো আমার কথা শুনছেন। আর শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেছিলেন প্রভু। বলে আপনারা এত ভেজ হতে কেন বলছেন? নাকি তাই বলেন পত্র পুষ্প ফলোত্তম জমি ভক্তি আলো যোজন, তখন ভক্ত করিত মশনামি প্রতিকার এবং পাতা ফুল ফল এগুলো অ্যাডমিশন হয়ে যাবে। এগুলো প্রভুকে নিবেদন করে অন্তরেই গ্রহণ করা যাবে। এত সুস্বাদু ফল প্রভু দিয়েছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম জল। এখন সীতানাথ, শান্তিপূর্ণনাথ, অদ্বৈত প্রভু জল তুলসী নিয়ে আরাধনা করে প্রভুকে নাড়া দিয়েছে। মহাপ্রভু নাড়া নাড়া বলছেন, নাড়া মানে অদ্বৈত প্রভুর মাথায় চুল ছিল না তা নয়, নেড়িয়ে নিয়ে প্রভুকে নেড়িয়ে নিয়ে এনেছিলেন, এই জন্য নাড়া। ওই যে শ্রুতি আসি ক্ষীরসাগর, নিদ্রাভঙ্গ হইল মোর নাড়া ঢাকা। সাধারণ ধারণা হতে পারে ওনার বলে মাথায় চুল তুলছে, না না চুল ছিল, ওকে নাড়া ভুলে গেলে না, ছেলেগুলো নাড়া দিতে কীর্তন বলি। এরা শুনছে না, এরা শোনে না, এরা শুনছে না আমার কথা, এরা শোনে না। তুমি এসো ঠাকুর, তুমি এসো ঠাকুর, তুমি এসো ঠাকুর, তুমি এসো ঠাকুর। দুই জনা ভক্ত হইল অবতার, রামকে হইলা হইল জগৎ। দুই জনা রামকে হইলা হইল জগৎ।
Oh,
স্বামী ঠাকুর জয় লীলা বিষ্ণু বিষ্ণুপাদ সিদ্ধান্ত স্বামী প্রভুপাদ জয় বিষ্ণুপাদ শ্রীমদ গৌর সদাগরী মহারাজ জয় ঠাকুর জয় বিষ্ণুপাদ দরবারি মহারাজ জয় শ্রীপাদ গৌরী গুরু जय श्री राम जय हरिदास ठाकुर की जय स्वामी प्रभु की राधा संगर सुंदर जीव की जय श्री राम जय श्री राधा वृंदावन राधा श्याम जमुना जी की जय श्री गंगा जी की जय श्री राम जय श्री देवी की जय श्री सुरभि की जय श्री राम श्री शिवदेव जय प्रभुलाल महाराज की जय बड़ी प्यारी गुलाली सुहानी श्री राधा रानी की ঠান্ডা